আমরা এই 3 দিনে প্রায় 3000 কিলোমিটার সফর করছি, এই পুরো জেরুজালেম এবং পুরো ফিলিস্তিন মিলে। কোন জায়গায় আমরা ফিলিস্তিনের কোনো পতাকা দেখিনি, সব জায়গায় রাস্তার মধ্যে ওরা দখল করছে। যে এই জিনিসটা বোঝানোর জন্য হার্ড করে বলেন না, সমস্যা আছে। আমরা কিছু বিধি নিষেধের কারণে অনেক কথা বলবো না, সবকিছু ফেসবুকে বলবেন না, সবকিছু আপনি অফ থাকেন, সমস্যা বেশ লাগাবেন। আপনি আপনাদের মন মানসিকতা খুবই খারাপ। মসজিদে আকসা সম্পর্কে আমরা যেসব তথ্য আপনাদেরকে দিয়েছি, আমাদের উদ্দেশ্য ছিল দেশবাসী যাতে বিভ্রান্তি থেকে মুক্তি পায়। আকসাতে কোনো অ্যাটাক নাই বা কোনো ধরনের সমস্যা নাই, মসজিদুল আকসা নিরাপদ। আমরা নিয়মিত ঢুকতেছি, বের হচ্ছি, মুসল্লিরা নামাজ পড়তেছে, আসতেছে, যাচ্ছে। আল আকসা মসজিদ সম্পূর্ণ নিরাপদ, আশপাশে কয়েকশো কিলোমিটারের মধ্যে কোনো হামলার চিহ্ন নেই। এই কথাটির দ্বারা কি প্রমাণিত হয়? আল আকসা সম্পূর্ণ নিরাপদ। ইসরায়েল কোনো ধরনের হামলা চালাচ্ছে না এই ভূমিতে। নির্লজ্জের মতো হাস্যোজ্জ্বল মুখে দুহাত উঁচু করে মুসলিমদের বার্তা দিচ্ছেন বাংলাদেশের 3 সুন্নি আলেম, এখানে কোনো হামলার চিহ্ন নেই। ফিলিস্তিনের গাজা উপত্যকায় 1.5 বছরেরও বেশি সময় ধরে দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নিহত হয়েছেন এখনও পর্যন্ত অন্তত ৬২,৭০০ ফিলিস্তিনি। আহতদের সংখ্যা দাঁড়িয়েছে 1 লাখ। নারী ও শিশুরাও রেহাই পায়নি এই নিষ্ঠুর গণহত্যা থেকে। বর্বর এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে গোটা বিশ্বে যখন চলছে প্রতিবাদ, বিশেষ করে মুসলিম দেশগুলোর নাগরিকরা সোচ্চার ভূমিকা পালন করছেন, ঠিক তখন বাংলাদেশও ব্যতিক্রম নয়। শুরু থেকেই ধর্মপ্রাণ মুসলমান সহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নানামুখী কর্মসূচি পালন করে আসছে। সম্প্রতি বিশ্বব্যাপী ধর্মঘট কর্মসূচির সঙ্গেও সংহতি জানিয়ে বাংলাদেশেও পালিত হয় কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভ। এমন প্রেক্ষাপটে হঠাৎ করে আলোচনায় উঠে আসে বাংলাদেশের 3 সুন্নি আলেম, যাদের ইসরায়েল সফরের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুফতি আলাউদ্দিন নামের একটি ফেসবুক আইডি থেকে একটি গ্রুপ ছবি পোস্ট করা হয়, যেখানে দেখা যায় 3 জন আলেম ডোম অব দ্য রক এর সামনে দাঁড়িয়ে আছেন। ক্যাপশনে দাবি করা হয় আল আকসা মসজিদ সম্পূর্ণ নিরাপদ, আশপাশে কয়েকশো কিলোমিটারের মধ্যে কোনো হামলার চিহ্ন নেই। জানা গেছে ছবিতে থাকা ব্যক্তিদের মধ্যে 2 জন হলেন মুফতি আলাউদ্দিন জিহাদি ও হাসান উদ্দিন নকশবন্দি। 3য় জনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। গাজায় যেখানে প্রতিনিয়ত চলছে গণহত্যা, সেখানে একদল আলেমের ইসরায়েল সফর, নিরাপত্তা প্রচারণা এবং হাস্যোজ্জ্বল ছবিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ জনগণ। প্রশ্ন উঠেছে, যখন অধিকাংশ ফিলিস্তিনি এমনকি পশ্চিম তীরের বাসিন্দারাও আল আকসায় যেতে পারেন না, তখন এই 3 বাংলাদেশি কিভাবে সেখানে গেলেন? জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনি ইহসান ফেসবুকে লেখেন, এই 3 জন দেশে ফিরলে গ্রেফতার করতে হবে, বিমানবন্দরেই তাদের আটক করা উচিত। মাকামে মাহমুদ নামে আরেকজন লেখেন, এদের বিরুদ্ধে সামাজিকভাবে বয়কটের ডাক দেওয়া উচিত, রাষ্ট্রকে এদের বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে। সাংবাদিক সানাউল হক সানি বলেন, এই ভদ্রলোকেরা টুরিস্ট সেজে গেছেন, আল আকসার ছবি দিয়ে প্রচারণা চালাচ্ছেন। যুদ্ধ নেই, ইসরায়েলি সৈন্যরা হেল্পফুল, অথচ গাজার পরিস্থিতি ভয়াবহ। যারা গেছেন তারা কোনোভাবেই ফিলিস্তিনিদের সহায়তা করতে যাননি, বরং প্ররোচিত কোনো এজেন্ডা নিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন বিশ্লেষকরা বলছেন, অধিকাংশ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক না থাকলেও এসব দেশের নাগরিকরা সহজেই ইসরায়েলে ভ্রমণ করতে পারছেন। অনেক সময় তাদের ভিসা ও পাসপোর্টে সরাসরি কিছু না লিখে আলাদা কাগজে লিখে দেওয়া হয়, যেন দেশে ফিরে কোনো ঝামেলা না হয়। এ বিষয়ে এক আলেমের প্রতিবেশী জানান, সেই আলেম নাকি বলেছেন, ইসরায়েলি সৈন্যরা অত্যন্ত সহানুভূতিশীল এবং সহজেই তারা তাদের দেশে প্রবেশ করার ব্যবস্থা করে দেন। এতে ধারণা করা হচ্ছে এটি শুধু একটি সফর নয়, বরং দীর্ঘমেয়াদী নরমালাইজেশন প্রচারণার অংশ হতে পারে। অনেক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের সফরের মাধ্যমে গণহত্যাকারী একটি রাষ্ট্রকে ধীরে ধীরে সাধারণ টুরিস্ট স্পট হিসেবে তুলে ধরার প্রক্রিয়া চালানো হচ্ছে। আগামীতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের প্রেক্ষাপট তৈরি করতেই এই সফরগুলো ব্যবহার করা হতে পারে। একজন লিখেছেন, আজ যারা আল আকসায় ট্যুর দিচ্ছেন তারাই আগামীতে বলবেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক না রাখার কোনো যুক্তি নেই। এভাবেই রাষ্ট্রীয় নীতিতে পরিবর্তনের বীজ বপন করা হয়। প্রসঙ্গত, আলাউদ্দিন জিহাদির অতীত রাজনৈতিক অবস্থানও আলোচনায় এসেছে। একসময় তিনি স্বৈরাচার আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন এবং তার বিভিন্ন বক্তব্যে পলাতক হাসিনা ও তার বাবা মুজিবের প্রশংসা করতে দেখা যায়। বঙ্গবন্ধু কন্যা আজকে আসে বিদায়, তোমরা শান্তি মতো যেখানে খুশি ওখানে মাহফিল করতে পারতেছ। দেশে কি হইতো যদি উনি না থাকতো? মাহফিল করতা। এরা তো চায় পারে না বাবা শাহজালালের মাজার ভেঙে গেল। বছরের শ্রেষ্ঠ বাঙালি বীর
শেখ মুজিবুর রহমান তিনিও কিন্তু সুন্নি ছিল, ওয়াহাবি না। পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের পর নাটকীয়ভাবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পল্টি মেরে বিএনপির পক্ষে বক্তব্য দিতে শুরু করেন। বিএনপি যারা করেন জাতীয়তাবাদী কি দলটার নাম, জাতীয়তাবাদী দল মানে বিএনপি, আপনাদেরকে বলছি ময়দান থেকে আওয়ামী লীগের সরাইয়া এখন আপনাদেরকে সরানোর একটা পায়তারা চলতেছে, বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে আপনাদেরকে বিতর্কিত করার জন্য। তার রাজনৈতিক দোলাচল ও সুবিধাবাদী অবস্থান নিয়েও চলছে বিতর্ক। অনেকে দাবি করছেন এই তিনজন দেশে আসার সাথে সাথে তাদেরকে গ্রেফতার করা হোক এবং তাদের আর্থিক সাপোর্ট ও সফর নিয়ে কঠিন জিজ্ঞাসাবাদের আওতায় আনা হোক। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।